আপনি যেভাবে এখন ব্যাখ্যা করলেন যে কিভাবে ছাত্রলীগ ফিরে আসবে, সেখানে সামাজিক মাধ্যমে, যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কিছুদিন ধরে ভয়ঙ্কর রূপে ফিরবে ছাত্রলীগ। আপনারা কি প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবেন? প্রশ্নই আসে না। আমাদের লড়াই তো একটা ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠা করার জন্য, আমাদের লড়াই তো গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, আমাদের লড়াই তো আমাদের রাজনৈতিক কর্মীদের নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। সুন্দর একটা বাংলাদেশ থাকবে, গণতান্ত্রিক প্রতিযোগিতামূলক রাজনীতি থাকবে এবং মানুষের মৌলিক মানবাধিকার থাকবে, সেটির লক্ষ্যেই তো আমরা রাজনীতি করি। এবং আমাদের আজকে দেখুন, আজকে এই আমরা যদি ক্যাম্পাসে রাজনীতির দিকে তাকাই, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার 17 বছর দেশ পরিচালনা করেছে। আজকে যারা বড় বড় কথা বলছে, ছাত্রদল করুক, ছাত্র শিবির করুক, বামপন্থী সংগঠন করুক, নির্বিঘ্নে ক্যাম্পাসে একাডেমিক কর্মকাণ্ড পরিচালনা করেছে। আজকে বাংলাদেশে এই মুহূর্তে 5 লাখের অধিক শিক্ষার্থী শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। কয়েক হাজার শিক্ষার্থীর সার্টিফিকেট বাতিল করা হয়েছে শুধুমাত্র গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন হওয়ার কারণে, শুধুমাত্র মুক্তিযুদ্ধকে ভালোবাসার কারণে, শুধুমাত্র সরকারের এই অবৈধ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে শিক্ষকের একাডেমিক ফ্রিডম থেকে বঞ্চিত রয়েছে। তো আজকে যে পরিবেশ পরিস্থিতি যারা তৈরি করেছে, আমরা আমরা কেন লড়াই করব? আমরা লড়াই করব, আমরা সংগ্রাম করব তো আজকে এই যে তরুণ যারা রয়েছে তাদের কর্মসংস্থান, তারা যেন মানসম্মত লেখাপড়া করতে পারে, তারা যেন প্রতিযোগিতামূলক পরিবেশের মধ্য দিয়ে ভালো একটি সুনাগরিকতার মধ্য দিয়ে আমাদের দেশকে সমৃদ্ধ করতে পারে, সেটাই তো আমাদের লক্ষ্য। এবং দেখুন, রাজনীতিতে সাধারণ মানুষ কিংবা ছাত্র সমাজ কিংবা তরুণ, তারা তো আমাদের সমালোচনা করতে পারে, সমর্থনও করতে পারে, প্রত্যাখ্যানও করতে পারে। সাধারণ মানুষের সমস্ত অধিকারই রয়েছে এবং আমরা তো রাজনীতি করি জনগণের জন্যই, সাধারণ মানুষের জন্য, তরুণদের জন্য, ছাত্র সমাজের জন্যই তো আমাদের রাজনীতি। তারাই তো আমাদের ছাত্র রাজনীতির মালিকানা তো তাদের কাছেই। তো তারা তো কোনো অবস্থাতে আমাদের প্রতিপক্ষ নয়, তারা আমাদের পক্ষ। এবং সে কারণেই আমরা অবশ্যই ন্যায় বিচার, কারণ আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, যে নারকীয় নির্যাতন নিষ্পেষণ পরিচালনা করা হয়েছে, 11 মাস ব্যাপী সাধারণ মানুষের উপর তাণ্ডব পরিচালনা করা হয়েছে, আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হত্যাকাণ্ড, বিভৎস লীলা পরিচালনা করা হয়েছে, মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, স্বাধীনতার বিভিন্ন প্রতীকগুলো ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। মুক্তিযুদ্ধের যে সবচেয়ে বিখ্যাত ভবনটি, আমাদের স্বাধীনতা সংগ্রামের সূতিকাগার, আমাদের আমাদের প্রেরণার উৎস ধানমন্ডি 32 নম্বরকে গুড়িয়ে দেওয়া, এর প্রত্যেকটি ফৌজদারি অপরাধ, এর প্রত্যেকটি আমরা মনে করি যে আমাদের প্রচলিত আইন অনুযায়ী অপরাধ। এবং এর আমরা অবশ্যই যারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, আমাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, তারাই, যারা আন্দোলন করে, যারা প্রতিবাদ করে, তারাই, তাদের তারুণ্যের শক্তি তো আমাদের শক্তি, প্রতিবাদের শক্তি। আমাদের প্রতিবাদ আমাদের বিপক্ষে হলেও তারুণ্যের প্রতিবাদকেই তো আমরা ধারণ করি, সেটি আমাদের বিপক্ষে গেলেও। তো সে কারণে ভবিষ্যতে তরুণরা যেন প্রতিবাদ করতে পারে, তরুণদের স্বপ্ন যেন বাস্তবায়িত হয়, সেই লক্ষ্যেই আমরা কাজ করব। তরুণদের অভাব থাকতে পারে, অভিযোগ থাকতে পারে, অভিমান থাকতে পারে, আমাদের নিয়ে সমালোচনা থাকতে পারে, তরুণদের সমালোচনায় আমাদের চলার পথের ইস্তেহার, এবং সেটিকে কেন্দ্র করে আমরা কর্মকাণ্ড পরিচালনা করব। এবং একই সঙ্গে যারা এই অপরাধমূলক কর্মকাণ্ডগুলোর সঙ্গে সম্পৃক্ত, জুলাই আগস্টে যারা ছাত্র নাগরিকদের হত্যা করেছে, টার্গেট কিলিং করেছে, স্নাইপার ব্যবহার করেছে, মানুষের উপর সহিংসতা চালিয়েছে, 400 থানা লুট করেছে, পুলিশদের উপর হত্যালীলা চালিয়েছে, তাদেরকে অবশ্যই বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা হবে। এটি আমাদের আইনের শাসনের প্রতি প্রতিশ্রুতি। এটি কোনো ধরনের প্রতিহিংসা কিংবা প্রতিশোধের অনুসিদ্ধান্ত নয় বলে আমি মনে করি। আপনার এই মুহূর্তের বক্তব্য অনুযায়ী লাখো শিক্ষার্থী শিক্ষা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, যেটা আপনি এই মুহূর্তেই বললেন। তাদের নিয়ে আপনাদের রিয়েল পরিকল্পনা কি? বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই। দেখুন, গোটা বাংলাদেশে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা একটা ভয়ানক সময়ের মধ্য দিয়ে অতিবাহিত করছে। কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মুহূর্তের জন্য তাদের লড়াইয়ের যে স্পৃহা, তাদের যে সাহসের যে ক্যানভয়, তাদের যে মুক্তির যে স্বপ্ন এবং গণতন্ত্রের প্রতি, বঙ্গবন্ধু কন্যার প্রতি, আওয়ামী লীগের ঐতিহ্য সংগ্রামের প্রতি, জাতির পিতার আদর্শের প্রতি ছাত্রলীগের নেতাকর্মীদের যে সীমাহীন স্পৃহা, যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করার যে প্রত্যয়, এটি আমাদের শক্তি। অনেক ছাত্রলীগের নেতাকর্মীদের সার্টিফিকেট কেড়ে নিয়েছে, সার্টিফিকেট পুড়িয়ে দিয়েছে। তারা বরং দৃঢ়তার সঙ্গে বলেছে যে রাজপথে লড়াই সংগ্রামী তাদের জীবনের নতুন সার্টিফিকেট। এবং আমরা দেখেছি যে যতই আমাদেরকে আক্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা ততই প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। যতই তারা আমাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার চেষ্টা করছে, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মেলবন্ধন বাড়ানোর জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের একাগ্রতা আরো বেশি বাড়ছে। আমাদের 20 জনের মিছিলে একসময় শত মানুষের মিছিল থেকে লাখো মানুষের মিছিলে পরিণত হবে। আমাদের ঝটিকা মিছিলই একসময় বাংলাদেশে
গণজাগরণ তৈরি করবে, তাদের নির্যাতন নিষ্পেষণী একসময় আমাদের বারুদের মতো ঐক্য গড়ে তুলবে এবং দখলদার সরকারের বিদায়ের পথ প্রশস্ত করবে। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা আমরা জানি যে সীমাহীন কষ্ট যন্ত্রণা বুকে ধারণ করে ছাত্রলীগের নেতাকর্মীদের পথ চলতে হচ্ছে। আজকে হয়তো আমরা সরাসরি সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছি না, পত্র পত্রিকায় হয়তো অনেক কথাই লেখা হয়, কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু তাদের সংগ্রাম থেকে এক মুহূর্তের জন্য বিচ্যুত হয়নি। ছাত্রলীগের নেতাকর্মীরা কখনো আত্মগোপনে যায়নি, সংগ্রাম করেছে, পথ বদলেছে, কৌশল ধারণ করেছে, কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই ছাত্রলীগের নেতাকর্মীরা লড়ে গেছে। এবং আপনি দেখুন যে আজকে ছেলেমেয়েরা, বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সরকারি চাকরিজীবী, গ্রামগঞ্জ থেকে ছেলেমেয়েরা বাংলাদেশের সেরা সেরা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি হয়েছে, সংগঠন হিসেবে ছাত্রলীগকে বেছে নিয়েছে, অথচ আজকে তার সমস্ত জীবনকে অনিশ্চয়তার মুখে ফেলে দেওয়া হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা হাসি মুখে এটিকে আলিঙ্গন করেছে, তারা হাসতে হাসতে কারাগারে যায়, তারা প্রিজন ভ্যান থেকে জয় বাংলা স্লোগান দেয়, তাদেরকে আক্রমণ পরিচালনা করা হয়, আক্রমণ থেকে বের হয়েই নিজের জীবন রক্ষা করে দেয়ালে দেয়ালে আবার শেখ হাসিনাতি আস্থা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা লিখে দেয়। আজকে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, যারা আজকে দেশ দখল করে রেখেছে, যারা আজকে সংবিধান, আইন, গণতন্ত্র সবকিছুকে পাশ কাটিয়ে ক্ষমতা দখল করেছে, তারা বাংলাদেশ নয়। বাংলাদেশ তারাই যারা আজকে লড়ে যাচ্ছে গণতন্ত্রের জন্য, বাংলাদেশ তারাই যারা আজকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়েও গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছে, বাংলাদেশ তারাই যারা নিজের জীবন বাজি রেখে আজকে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরাই বাংলাদেশ, তারাই ভবিষ্যতে বাংলাদেশ বিনির্মাণ করবে। আমি অন্য একটি অপ্রিয় কথা আপনার কাছ থেকে জানতে চাই, এবং এইটা মনে হয় আমাদের অনেক শ্রোতা মণ্ডলীও জানতে চাই। গত বছরের জুলাই মাসে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল পিকচার লাল করে দিয়েছিল, তাদের উদ্দেশ্যে কোনো বার্তা কি আপনি দিতে চান? ধন্যবাদ এই প্রসঙ্গটি নিয়ে আসার জন্য, কারণ এই আমরা দেখতে পাচ্ছি যে এটিকে কেন্দ্র করে এক ধরনের পলিটিক্যাল মাইলেজ নেওয়ার চেষ্টা অনেকেই করছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠনের নেতৃত্বে যারা আছে তারা এটিকে বলার চেষ্টা করছে, কারণ তারা জানে যে তারা আওয়ামী লীগকে অবৈধভাবে নিষিদ্ধ করেছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, কিন্তু জনগণের ভালোবাসা আওয়ামী লীগের প্রতি তীব্র হচ্ছে। জনগণ মার্কশিট দেখছে, রেজাল্ট শিট বিবেচনা করছে, দখলদার সরকারের পারফরমেন্স দেখছে, আওয়ামী লীগ সরকারের অর্জনগুলো দেখছে, এবং সে কারণে কিন্তু মানুষ, কিন্তু রাজনীতির সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে মানুষ, তারা কিন্তু তুল্যমূল্য বিচার বিবেচনা করতে জানে, তারা পার্থক্য করতে জানে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে জানে। সে কারণেই কিন্তু তারা আজকে এই ধরনের ভয়ের রাজনীতি, ত্রাসের রাজনীতি, যে গুজব, প্রতারণা এবং ছলচাতুরির মাধ্যমে তারা এই 5ই আগস্টের প্রেক্ষাপট তৈরি করেছে, সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছে। মেটিকুলাস ডিজাইন 5 আগস্টে শেষ হয়নি, মেটিকুলাস ডিজাইন তারা অব্যাহত রেখেছে, এবং কি ভয়ঙ্কর ব্যাপার তারা সেটি আজকে অবলীলায় স্বীকারও করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে তারাই অবলীলায় বলছে যে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে হবে, কারণ আওয়ামী লীগ জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশের সমর্থন পাবে। তারা বলছে আওয়ামী লীগকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া যাবে না, কারণ আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করলে জনগণের সমর্থন অর্জন করবে। আজকে ঘোষণা দিয়ে বলা হচ্ছে মিছিল করে অপরাধ, আজকে আইন করে বলা দেওয়া হচ্ছে আওয়ামী লীগের পক্ষে লিখলে, এমনকি আওয়ামী লীগের সমালোচনা করলেও আপনি সন্ত্রাস বিরোধী দমন আইনে আপনি একজন ক্রিমিনাল। এই হচ্ছে বাংলাদেশে এই দখলদার ফ্যাসিস্ট বাংলাদেশ রাষ্ট্রকে চেহারা বানিয়েছে। তো আমরা মনে করি আজকে আমরা যারা এই বিভ্রান্তিগুলো ছড়ানোর চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে তারা বাংলাদেশের জনগণ সবসময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে, বাংলাদেশের জনগণের প্রজ্ঞা, বিচার, বিবেচনা বোধ রয়েছে, এবং তাদের এই বিভ্রান্তিগুলো কোনো অবস্থাতেই কখনো কাজে আসবে না। প্রোফাইল পিকচার লাল, কালো, সবুজ, সাদা, যেটাই করুক না কেন, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের সমস্ত মানুষকে ধারণ করে। প্রত্যেকটি মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করা, প্রত্যেকটি মানুষের মর্যাদা নিশ্চিত করা, শান্তি, স্বস্তি, স্থিতিশীলতা, নিরাপত্তা এবং সমৃদ্ধি নিশ্চিত করা, সেটি কিন্তু আওয়ামী লীগের কাজ। আওয়ামী লীগ অবকাঠামোগত উন্নয়ন সম্প্রসারণ করেছে, তার সুবিধা তো গোটা বাংলাদেশের মানুষ পায়। আওয়ামী লীগ অর্থনৈতিক উন্নয়ন সম্প্রসারিত করেছে, দলমত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ উপকৃত হয়েছে। তো ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি, ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবে, কারণ এই দলটির এজেন্সি, এই ছাত্র সংগঠনটির এজেন্সির, এই সংগঠনটির মালিকানা মানুষের স্বপ্নের সঙ্গে এই সংগঠনটির সম্পর্ক রয়েছে। তো যে কারণে প্রোফাইল পিকচার যে রঙই থাকুক না কেন, আমরা সবাই মিলে লাল সবুজের বাংলাদেশ তৈরি করব।